এই নিন মা, এবার খাবারটা খেয়ে নিন। আজকে আপনার জন্মদিনে আপনার জন্য স্পেশাল খাবার রান্না করেছি। বৌমা, কি দরকার ছিল এত কষ্ট করার? এই বয়সে কি জন্মদিন পালন করার শোভা পায়? উফ মা, আপনি যে কি বলেন না, বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা, আর সব বয়সেই জন্মদিন পালন করা যায়। আচ্ছা মা, এবার খেয়ে নিন তো। এই, তুমি ফোন রেখে আগে খাবারটা খেয়ে নাও। বা, খুব ভালো হয়েছে তো রান্নাটা। এটা কি রান্না করছো? হ্যাঁ, না আছে জাল, না আছে লবণ, না আছে মিষ্টি, মানে খুব বাজে একটা খাবার রান্না করছো। মানে মার জন্মদিনে এমন একটা বাজে খাবার রান্না করার খুব বেশি প্রয়োজন ছিল? আচ্ছা ঠিক আছে, আমি লবণটা নিয়ে এসেছি। এই দাঁড়াও, এখন লবণ এনে কি হবে? মানে তুমি লবণ আনতে যাবে, আমি সে পর্যন্ত এখানে বসে থাকবো? তোমার থেকে না আমাদের কাজের লোক ভালো রান্না করে। আসি, কি করছিস তুই? ভালোই তো হয়েছে রান্নাটা। চুপ করো তো মা, যেটা হয়েছে সেই সত্যি কথাটা বলো না, মিথ্যে প্রশংসা করে তো লাভ নাই। রাহাত, আমি জানি যে আজকে মায়ের জন্মদিন, আর এই জন্যই তো আমি এত কষ্ট করে খাবারগুলো রান্না করেছি। তুমি আমাকে এসব বলছো এখন? তো না বললে কি করব? তোমাকে অস্কার দিব, নোবেল দিব? এত পরিশ্রম করে রান্না করে কি লাভ যে খাবারটা মুখে দেওয়া যায় না? যত সব ভুলভাল রান্না। মা, তোমার এই খাবারটা খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি, তুমি সেই খাবারটাই খাবা। একটা কথা বলি রাহাত, ভালো না হলে বলতে পারো, কিন্তু খারাপ বলো না। ওরে বাবা, আবার মুখে মুখে তর্ক করতেছো? হ্যাঁ, একে তো বাজে একটা খাবার রান্না করে মার জন্মদিনটা নষ্ট করছো, তার উপর মুখে মুখে তর্ক করতেছো। হ্যাঁ, তোমার খাবার তুমিই খাও। কি রে বাবু, কি করছিস? মা, ওই তোমার জন্য অনলাইনে খাবার অর্ডার করছিলাম। আসলে মা, আই এম সরি, তুমি কিছু মনে করো না। তোমার জন্মদিনে মিতু এমন একটা বাজে খাবার রান্না করবে আমি না ভাবতেই পারিনি। সরি মা, আমি তোমার জন্য অনলাইনে খাবার অর্ডার করতেছি, তুমি সেটা খাবা। আচ্ছা মা, আমি তোমার জন্য যে গিফটটা নিয়ে আসছি সেটা দেখলাম তুমি টেবিলের উপর রেখে দিয়েছো, খুলে দেখো নাই? দেখেছি তো। পছন্দ হয়েছে? ভালো লাগছে? ভালো? খারাপ বলে ওটাকে, খারাপ। এত বিচ্ছিরি জিনিস তুই এনেছিস, তোর চয়েস যে এত খারাপ এটা তো আমি চিন্তাই করতে পারি না। মা, কি বলতেছো এগুলা? আমি এতগুলা মার্কেট ঘুরে তোমার জন্য গিফটটা কিনে আনছি, আর তুমি বলতেছো বাজে? ধুর, এর চাইতে তুই আমাকে একটা সিনেমার টিকিট কেটে দিতি, তাও তোর টাকাটা নষ্ট হতো না। নষ্ট কেন হবে মা? আমি তো খুব ভালোবেসে তোমার জন্য গিফটটা কিনে নিয়ে আসছি। আরে বাবা, ওরকম গিফট দেওয়ার চাইতে না দেয়া অনেক ভালো। আমার বাসার কাজের বুয়ারাও তো এর চাইতে ভালো শাড়ি পরে। মা, আমি অনেক ভালোবেসে তোমার জন্য গিফটটা নিয়ে আসছিলাম। দেখ বাবু, আমি কিন্তু তোর মন রক্ষার জন্য মিথ্যে কথা বলতে পারবো না। মা, অন্তত পক্ষে আমার মন রাখার জন্য ভালো বলতে পারতা। কেন বলবো? তুই যখন খুশি যা খুশি যাকে ইচ্ছা তাই বলতে পারিস। এই দেখ না, মিতু আমার জন্মদিনে কত কষ্ট করে কত কিছু রান্না করলো, আর তুই কি করলি? ওর সাথে যা ইচ্ছা তাই খারাপ ব্যবহার করলি। তুই একটাবার চিন্তা করে দেখেছিস ও এই সংসারটার জন্য কত কিছু করে, সংসারের প্রত্যেকটা কাজ সামলায়, আমার খেয়াল রাখে, তোকে সামলায়, তারপর তুই ওর সাথে কত খারাপ ব্যবহার করলি। ও যে এত কষ্ট করে রান্না বান্না করলো, তুই অন্তত ওকে একটা থ্যাঙ্কস দিতে পারতি, কিন্তু তুই কি তা করলি? আসলে মা, আই এম সরি, আমি আসলে এই বিষয়টা এরকম ভাবে কখনো ভেবে দেখি নাই। মা, তুমি তো ঠিকই বলছো, মিতু আসলে অনেক কষ্ট করে, সারাদিন পুরো ঘর সামলায়, আমাদের জন্য রান্না বান্না করে, আর সে আমি কিনা ওর সাথে এত বাজে ব্যবহার করি। না মা, এটা আসলে আমার একদম উচিত হয়নি। তুমি যদি আজকে আমাকে এভাবে বুঝে না বলতে, তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমি এতটা অন্যায় অত্যাচার ওর সাথে করতেছি। মা, এখন তো আসলে ওকে আমার সরি বলা দরকার। দেখ বাবা, একটা মেয়ে বিয়ের পর তার নিজের বাড়ি, বাবা মা
সবাইকে ছেড়ে স্বামীর সংসারে আসে, স্বামীর সংসারটাকে আপন করে নেয়। কিন্তু স্বামীর কি উচিত না সেই মেয়েটাকে একটু আদর, একটু ভালোবাসা, একটু যত্ন, দায়িত্ব এসব নেয়া? কিন্তু তুই কি তা করেছিস? অবশ্যই মা, ও যেমন আমার মন রাখার চেষ্টা করে, আমাকে ভালো রাখার চেষ্টা করে, আসলে আমার উচিত ওর মন রক্ষা করার, ওকে খুশি রাখার। কিন্তু মা, এখন তো আগে ওকে আমার সরি বলা দরকার। মা, আমি ওকে সরি বলে আসতেছি। যা বাবা, যা। মিথু, আই এম সরি, সরি ফর এভরিথিং। আমি সবসময় খেয়াল করেছি তুমি সবসময় চেষ্টা করো আমাকে ভালো রাখার, হ্যাপি রাখার। এই যে তুমি এত কষ্ট করে রান্না করে আমার মুখের সামনে এনে দাও, এটাই তো আমার জন্য যথেষ্ট। আর আমি কি করি? তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, বকাবাজি করি। আসলে আমার তো এটার উল্টোটা করা উচিত, তোমার সাথে ভালো ব্যবহার করা উচিত। আমি কখনো তোমার সাথে ভালো ব্যবহার করি না। প্লিজ, আমি তোমাকে প্রমিস করতেছি যে আজকের পর থেকে আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না। আই এম সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না, তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর এই জন্য আমি সব কিছু ভুলে গেছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।